গাজার উত্তরাঞ্চল খালি করার ইসরায়েলি নির্দেশের দিনে যুদ্ধ শেষের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যা সংকট নিয়ে বিপরীতমুখী অবস্থান স্পষ্ট করেছে। এমন পরিস্থিতিতে ত্রাণ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন ৭২ ফিলিস্তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জিম্মি উদ্ধারকে অগ্রাধিকার বললেও হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতিতে নারাজ। একদিকে গাজার উত্তরাঞ্চলীয় বাসিন্দাদের খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্মিদের ফিরিয়ে এনে যুদ্ধ শেষের আহ্বান জানিয়েছেন। এমন বিপরীত অবস্থানের মধ্যেই নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। তবে আলোচনা ছাপিয়ে প্রকট হচ্ছে হতাহতের চিত্র। রোববারও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। নিহতদের মধ্যে ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া মানুষও রয়েছেন। জাতিসংঘ বলছে গাজায় নিরাপদ কোনো স্থান অবশিষ্ট নেই, আর হাসপাতালগুলোতে চলছে তীব্র চিকিৎসা সংকট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন দেশের অস্তিত্বের হুমকি দূর হয়েছে। এখন জীবিত ২০ জন সহ বাকি জিম্মিদের উদ্ধার করাই প্রধান কাজ। কিন্তু হামাসকে পুরোপুরি নিষ্ক্রিয় না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থানে তিনি অনড়। এর বিপরীতে স্থায়ী যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের শর্ত দিয়েছে হামাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।